আমি মাদক মুক্ত করতে গিয়ে আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমার বন্ধু আব্দুল কুদ্দুস বাবলুকে হত্যা করা হয়েছে। যার এলাকায় তখন মাদকের রাজ্য ছিল, অন্যায়ের রাজত্ব ছিল, মানুষকে অন্যায় করা হতো, মানুষের চাঁদাবাজি করা হতো। এরা অনেকেই যারা আছে জানেন। আমি ওয়াদা করেছিলাম আমি মাদক মুক্ত করব, আমি সন্ত্রাস মুক্ত করব, আমি আপনার একটা ন্যায় প্রতিষ্ঠা করে দিব। আপনারা জানেন পরবর্তী ইতিহাস, আমি মাদক মুক্ত করতে গিয়ে আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমার বন্ধু আব্দুল কুদ্দুস বাবলুকে হত্যা করা হয়েছে। যার মায়ের কান্না, যার বাবার কান্না এখন তো আমি নাই। আমি কয়েকদিন আগে ওদের বাসায় গিয়েছিলাম। বাবলুর মা স্ট্রোক করেছেন বাবলুর জন্য কান্নাকাটি করতে। বাবলুর বাবাও কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছেন। আমি তাদের সেই ঋণ পরিশোধ করতে পারবো না। বাবলু কোন জায়গা দখল করতে গিয়ে, কোন অন্যায় করতে গিয়ে, সন্ত্রাসী করতে গিয়ে মৃত্যুবরণ করে নাই। সে আমার সাথে সহায়তা করেছিল সন্ত্রাস মুক্ত করতে, সে আমার সাথে সহায়তা করেছিল মাদক মুক্ত করতে, সে আমার সাথে সহায়তা করেছিল অন্যায় থেকে, সমাজ থেকে অন্যায় উৎপাদন করার জন্য। এই জন্য বাবলুকে প্রাণ দিতে হয়েছে, আমাকেও গুলিবিদ্ধ করা হয়েছে। সাবেক ইউপি সদ্য আপনাদের প্রিয় বাবু ভাইকে এই জায়গায় দেখতেছি, আমার আবুল ভাই সহ উনিও গুলিবিদ্ধ হয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে মিরাকল অলৌকিকভাবে বাঁচিয়েছেন। ডাক্তার আমাকে বলেছিলেন আপনি কি করেন, আমি লজ্জায় বলি নাই মেম্বার, যদি ওনাকে আমাকে সন্ত্রাস মনে করেন। ঢাকায় যখন আমি চিকিৎসা করতে যাই, পরবর্তী আমাকে বারবার বলেছেন বাবা এটা বলো তুমি কি করো। আমি বলেছিলাম আমি একটি ইউপি সদস্য, পাশাপাশি আমি বিজনেস করি। তখনও আমি কিন্তু অ্যাডভোকেট হয় নাই। উনি বলেছেন হাত ধরে, বয়স্ক ডাক্তার ছিলেন, উনি বলেছিলেন বাবা তোমার গুলি হাতের সামনে এসে এক সুতা ডাউন হয়েছে, এটা কিভাবে হলো আমি জানি না, বিজ্ঞান বলে গুলি সুতা যায়, এই এক সুতা ডাউন হয়েছে বিদায় আপনি বেঁচে গেছো, তুমি বেঁচে গেছো বাবা, তুমি আমার সাথে কথা দাও, যতদিন বাঁচবা ততদিন মানুষের সেবা করবা, একমাত্র আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি ওই দিনের ঘটনা আমি জানি। আমার এলাকা তখন নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন, কোনো গাড়ি চলাচল করে নাই। আমার এলাকার লোকজন, আমার এলাকার মা বোনেরা, ইসলামপুর করে মা বোনেরা, আমার অনেক বন্ধু ইসলামপুর করে একজন বন্ধু ইতিমধ্যে মারাই গিয়েছে, সেও আমাকে রক্ত দিয়েছিল। আমি মানুষের রক্ত নিয়ে বহন করতেছি, মানুষের সাথে বেইমানি করতে পারি নাই। আমি ইচ্ছে করলে লন্ডন যেতে পারতাম, আমার পরিবার আমাকে পাঠিয়েছিলেন, কিন্তু আমি লন্ডন থাকতে পারি নাই। আমি মানুষের রক্ত নিয়ে বহন করতেছি। আমি ওয়াদা করেছিলাম আপনাদের পাশে থাকবো। আমি 19টি বছর মেম্বার ছিলাম, আপনারা আমাকে মেম্বার বানিয়েছেন, আপনারা আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আপনারা আমাকে অ্যাডভোকেট বানিয়েছেন। যতটুকু এসেছি সব আপনাদের সাহসে, আপনাদের উৎসাহে আমি এতটুকু এসেছি। আমি বলতে পারি আমার সিনিয়র আমাকে বলেছেন যদি আমি কোনো অন্যায় করি ওনারা বিচার করার অধিকার রাখেন। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, এই জায়গায় আমার অনেক মামা আছেন, আমার আজকের যে সভাপতি আছেন, ওনারা আমার বিচার করার অধিকার রাখেন। আপনারা বলতে পারবেন আমি বিচার করে 5 টাকা কারোর কাছ থেকে নেই নাই, এইরকম প্রমাণ কেউ দিতে পারবেন না। আমি কোনো আমানত খেয়ে নাই, আমি মাদকের সাথে আপোষ করি নাই। আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার অফার করা হয়েছে, কিন্তু আমি আপোষ করি নাই। আমি এই এলাকায় মাদক মুক্ত করেছি, এই এলাকার সন্ত্রাস মুক্ত করেছি, চাঁদাবাজি মুক্ত করেছি। আমি যতদিন বাঁচবো আপনারা আমাকে ভোট দেন আর না দেন, পাস করি আর না করি, আমি আপনাদের পাশে থেকে মৃত্যুবরণ করতে চাই। আপনারা আমাকে খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছিলেন, আমাকে ওয়ার্ডের চেয়ারম্যান বানান নাই। আমি 1960 সালে খাদিমপাড়া ইউনিয়ন ভবন হয়েছিল, আমারও আত্মীয়, আমার এক খালুর, আমার এক খালার শ্বশুর প্রথম সভাপতি ছিলেন, ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আর আমি শেষ করে একটা বিল্ডিং করে দিয়ে আসছি। অনেক চেয়ারম্যান এসেছেন কিন্তু পারেন নাই। এই জায়গাটা একজন হিন্দু ভদ্রলোক দান করেছে, রেজিস্ট্রি করে নাই, রেজিস্ট্রি ছাড়া কোনো জায়গায় বিল্ডিং হয় নাই। আমি আপনাদের বিল্ডিং করেছি,
আমি আপনাদের বরভূমি অফিস করেছি, আমি মসজিদ করেছি, আমি একটি লাইব্রেরি করেছি যা বাংলাদেশের কোনো অঞ্চলে নাই। আমি কোভিডের সময় অ্যাম্বুলেন্স কিনেছি, অ্যাম্বুলেন্স সম্পর্কে অনেকে অনেক কিছু বলেছেন, আমি এগুলা বলবো না। আজকালকার জনগণ এত বোকা না, আর আমি অ্যাম্বুলেন্সের টাকা খারাপ ছেলেও না, এটা সবাই জানে। আমি এই যে পাশে দেখছেন স্কুল, সেই স্কুলটা করেছি, সেই স্কুলের পরিবেশটা কি ছিল, কি করেছি। আমার স্কুল এইবার সিটি কর্পোরেশন গিয়েই প্রথম স্থান অধিকার করেছে। আমি হাই স্কুলে অনেক উন্নয়ন করেছি। এই গত কোভিডের সময় আমি 6 মাস সভাপতি ছিলাম, আমি ল্যাব করে দিয়েছি, আমি শিক্ষকদের জন্য আলাদা রুম করে দিয়েছি, আমি মেয়েদের জন্য গার্লস ফ্যাসিলিটি রুম করে দিয়েছি। কাদিম পাড়ার প্রত্যেকটি স্কুলে নতুন নতুন বিল্ডিং করে দিয়েছি। আপনারা জানেন গত 2 বছর সিটি কর্পোরেশনে সকল ইউনিয়ন চলে গিয়েছে, আমি খাদিমপাড়া ইউনিয়ন মন্ত্রীমতো রেখে দিয়েছি। যার জন্য আপনারা দেখেছেন মিটিং এর সময় আমি বক্তৃতা দিয়ে আমি দস্তখত করেছি। এই দস্তখত না হলে সে পাসপোর্ট করতে পারবে না, এই দস্তখত না হলে সে তার বেতন ভাতা তুলতে পারবে না, জমি বিক্রি করতে পারবে না। রতন বাবু আছেন, সবাই চিনেন, জায়গায় ব্যবসা করেন, উনিও গত বছর দিন আমার কাছে নিয়েছেন, এখনো সিটি কর্পোরেশন এগুলা দিচ্ছে না। বালুচরের 1000 মানুষ আমার ইউনিয়নে জন্ম নিবন্ধন করেছে। কি জন্য করেছে? ওনার পাসপোর্ট করেছে বিদেশ যাওয়ার জন্য। অনেক ছেলে মেয়ে কি বৃত্তি পেয়ে বিদেশ যাচ্ছে, IELTS করে বিদেশ যাচ্ছে। এই ইউনিয়নটা রেখেছি বিদায় তারা এই কাজ করেছে। কিন্তু আপনারা গিয়ে দেখেন টুলটিকা ইউনিয়ন গত 2 বছর থেকে বন্ধ হয়ে গিয়েছে। আপনার কুচা ইউনিয়ন সেটা বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যে ব্যবসা সংক্রান্ত অনুমতি পেয়েছেন সেটা এই ইউনিয়ন থেকে এখন পর্যন্ত চলতেছে। 7 জন আপনার ম্যাজিস্ট্রেট এসে আমাদের 2 দোকান ভাইকে অ্যারেস্ট করেছিল। আমি খেয়েছি, আমি বলছি মানে ম্যাজিস্ট্রেট সাহেব আমি একজন অ্যাডভোকেট, আমাকে 7 দিন দেন। পরবর্তী সময় মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন এই জায়গা থেকে কোনো টাকা নিয়ে না। এখনো কোনো দোকানে সিটি কর্পোরেশনের ব্যবসা সংক্রান্ত অনুমতিপত্র নাই, এখনো কানুন পায়। এখন আপনারা জানেন 2টা রাস্তা বাঙ্গা, এই বাঙ্গার জন্য কি বলে যে আমি কাজ করি নাই, এইটা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় মেয়র সহ আলাপ আলোচনা করে এটা টেন্ডার হয়ে গিয়েছে। আপনারা জানেন নতুন প্রতিনিধি হওয়ার পরে এই রাস্তা দুটো হবে। এখন বলেন আর কোন রাস্তা বাকি আছে? তিনি বক্তৃতা দেন যে ওনার রাস্তা হয় নাই, উনিও আমার একজন সহকর্মী, কিন্তু উনার কাছ থেকে আমি আমার সিনিয়র বলতেছি, উনি যেন জেলা আইনজীবী সমিতি যে কথাবার্তাগুলো বলেন এগুলো আমরা আশা করি না। উনি বলেন আমার সার্টিফিকেট নাকি কিনতে মিলে। আমার সিনিয়রে বলেন আইনজীবী সমিতির পুরো আইনজীবী সমিতিকে উনি বেজ্জতি করেছেন যে সার্টিফিকেট নাকি কিনতে মিলে, এরকম কথা বলেছেন। উনি বলেছেন আমাকে বুড়া বলো, আমার বয়স 50, এই জায়গায় 50 বছর কার আছে হাত তুলেন। আমরা সব নাকি বুড়া বলো, দয়া করে আপনি কুরবানি আসছে আমাদেরকে বিক্রি করে দিয়ে। এখনো সিনিয়রদের এইরকম কথা বলছেন। বাংলাদেশের কোন মন্ত্রী কি 50-এর নিচে আছেন? মাননীয় প্রধানমন্ত্রী কি নিচে আছেন? সাবেক প্রধানমন্ত্রী কি নিচে আছেন? বিরোধী দলীয় নেত্রী কি নিচে আছেন? কোন বড় বড় অফিসার যারা 50-এর নিচে আছেন? সমস্ত বয়স তুলে কথা বলেছেন। তো উনি 50-এর উপর, উনি কি নির্বাচিত হলে 50-এর উপর কাউকে রাখবেন না? সবাইকে কি মেরে ফেলবেন? ওনার ভাই তো 50-এর উপরে আছে, ওনার মা তো 50-এর উপরে আছে, উনি অনেক চাচারাও তো 50-এর উপরে আছে। আমি কোনো প্রার্থীর বিরুদ্ধে বলবো না, অনেক কিছু বলছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, আমি এই ওয়ার্ডটাকে মডেল ওয়ার্ড করে দেব। যেহেতু আপনারা জানেন সিটি কর্পোরেশনের বাজেট আছে, এটা অনেক ছোট হয়ে গিয়েছে। আমার ইচ্ছা আছে সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের একটা ওয়ার্ড শ্রেষ্ঠ হয়েছে, সেই ওয়ার্ড আমি দেখতে এসেছি। আমি লাইভেও আমার যারা আমাকে ফেসবুক ইউজ করেন তারা দেখবেন সেই ওয়ার্ডের মতো আমি করতে চাই। আরেকটি কথা বলি, আমি যে চেয়ারম্যান হয়েছি আপনাদের কাছে কি কোনো বিচার আসছে? আমি মদ খাই, আমি গাঁজা খাই, আমি রাতের পার্টি, আমি চিনি ধরি, আমি টায়ার ধরি, আমি গুন্ডার মাল ধরি, তাহলে আমি ঘুষ খাই, তাহলে কেন? তাহলে তো আমি অবশ্যই আপনাদের এর
চেয়ে ভালো চেয়ারম্যান, মেম্বার, সদস্য, কাউন্সিলর কিভাবে হতে পারে? এর চেয়ে ভালো যদি কাউকে পান, দয়া করে আপনাদেরকে দিয়ে দিবেন। অনেক প্রার্থী দাঁড়িয়েছেন, অনেক কাহিনী আছে, সব কাহিনী সবাই জানে। মামার বাড়ির গল্প মায়ের কাছে বলে লাভ নাই, সবাই সবার আমিও কি করেছি না করেছি সবাই জানে। এখন বাবলু যার জন্য মৃত্যুবরণ করলো, আমি যার জন্য গুলিবিদ্ধ হলাম, এই লোকগুলাকে আবার বাজারে প্রতিষ্ঠিত করতেছেন আপনারা দেখেন নাই? এরা আবার বাজারে আসতেছে। বাজারে আসলে আমাদের ছেলে মেয়েরা কি আবার নেশাগ্রস্ত হবে না? আমাদের বাজারের পরিবেশটা আবার নষ্ট হবে না? আবার বাজারে বন্দুক আসবে না? আপনাদের বিচার দিয়ে গেলাম।